আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা নিয়ে এখন সারা বিশ্বেই কিন্তু একটা চাপা উত্তেজনা কাজ করছে। যুক্তরাষ্ট্র আর ইরান, বিশ্বের অন্যতম দুই শক্তিশালী দেশ, একদম মুখোমুখি দাঁড়িয়ে আছে। তো সবার মনে এখন একটাই প্রশ্ন, যুক্তরাষ্ট্র আর ইরানের মধ্যে কি আসলেই একটা যুদ্ধ বেঁধে যেতে চলেছে? চলুন এই আলোচনার মাধ্যমে আমরা পুরো পরিস্থিতিটা একটু ভেতর থেকে বোঝার চেষ্টা করি। আচ্ছা, সবার আগে দেখা যাক পরিস্থিতিটা ঠিক কিভাবে এত জটিল হয়ে উঠল। সবকিছু শুরু কিন্তু একটা হাই প্রোফাইল আলোচনার ব্যর্থতা দিয়ে, আর সেখান থেকেই উত্তেজনা একেবারে চরমে পৌঁছে যায়। কিছুদিন আগেই ওমানে যুক্তরাষ্ট্র আর ইরান সরাসরি না, পরোক্ষভাবে একটা আলোচনায় বসেছিল। মজার ব্যাপার হলো, সেখানে ইসরায়েলের স্বার্থ দেখার জন্য ট্রাম্পের জামাতাও হাজির ছিলেন। কিন্তু দিন শেষে সেই আলোচনা থেকে ইতিবাচক কোনো ফলাফলই আসেনি, আর এটাই পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তোলে। আলোচনা যখন ব্যর্থ হল, তখন আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এলো এক কড়া বার্তা। তার কথায় এটা একদম পরিষ্কার ছিল যে আলোচনার দিন শেষ, এখন সময় শক্তি দেখানোর। এটাকে একটা সরাসরি সামরিক সংঘাতের হুমকিই বলা চলে। আর এই হুমকির ঠিক পরপরই যুক্তরাষ্ট্র এমন একটা পদক্ষেপ নিল যা পরিস্থিতিকে রীতিমতো ভয়াবহ করে তুলল। ইরানে থাকা আমেরিকান নাগরিকদের উপর জারি করা হলো এক চরমপত্র। হ্যাঁ, ঠিকই দেখছেন, মাত্র ২৪ ঘণ্টা এই সময়টা বেঁধে দেওয়া হলো ইরানে থাকা সমস্ত আমেরিকান নাগরিককে। এর থেকেই বোঝা যায় বিপদটা কতটা আসন্ন। মার্কিন দূতাবাস থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হল, যত আমেরিকান নাগরিক ইরানে আছেন তাদের সবাইকে পরের ২৪ ঘণ্টার মধ্যে তুরস্ক অথবা আর্মেনিয়ার রুট ব্যবহার করে ইরান ছাড়তে হবে। আর সবচেয়ে বড় কথা, এটাও জানিয়ে দেওয়া হলো যে এই সময়ের পর তাদের উদ্ধারের জন্য আর কোনো রকম অভিযান চালানো হবে না। এখন প্রশ্ন হলো, এত তাড়া কিসের? আসলে আমেরিকার ভয়টা অন্য জায়গায়। তারা আশঙ্কা করছে, যদি সত্যি সত্যি কোনো যুদ্ধ লেগে যায়, তাহলে ইরানে থাকা আমেরিকান নাগরিকরা জিম্মি হয়ে যেতে পারে। ইরান তখন তাদেরকে একটা দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করতে পারে। আমেরিকার এইসব পদক্ষেপের জবাবে ইরান কিন্তু একদমই চুপ করে বসে থাকেনি। তারাও তাদের সবচেয়ে বড় সামরিক প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। এটা ছিল তাদের তরফ থেকে একটা পাল্টা জবাবের স্পষ্ট ইঙ্গিত। মিডল ইস্ট মনিটর আর জেরুজালেম পোস্টের মতো বড় বড় আন্তর্জাতিক মিডিয়াগুলোও খবরটা নিশ্চিত করেছে। ইরান তাদের মারাত্মক খোররাম শাহ 4 মিসাইল সিস্টেম অ্যাক্টিভেট করে ফেলেছে, মিসাইলগুলো এখন ছোড়ার জন্য পুরোপুরি রেডি। এই খোররাম শাহর 4 মিসাইলকে কিন্তু কোনো সাধারণ মিসাইল ভাবলে চলবে না। এর পাল্লা হল ২,০০০ কিলোমিটার, আর এটা ২,০০০ কেজির বিস্ফোরক নিয়ে ছুটতে পারে, যা কিনা মাটির নিচের বাংকারও গুড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তবে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হল এর গতি, শব্দের চেয়েও ১৬ গুণ বেশি দ্রুত। আর ইরান এরকম ৫০০রও বেশি মিসাইল প্রস্তুত করে রেখেছে বলে খবর পাওয়া গেছে। সামরিক বিশ্লেষকরা এই মিসাইলকে বলছেন একটা গেম চেঞ্জার, কারণ এর অবিশ্বাস্য গতি আর মাঝপথে গতিপথ বদলানোর ক্ষমতার কারণে এটাকে আটকানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। এর মানে হল, ইরান যদি হামলার শিকার হয়, তাহলে প্রথম আঘাতেই তারা প্রতিপক্ষের সর্বোচ্চ ক্ষতি নিশ্চিত করতে চাইবে। দেখুন, এই উত্তেজনা কিন্তু শুধু আমেরিকা আর ইরানের মধ্যেই আটকে নেই। আশেপাশের দেশগুলো এর মধ্যে জড়িয়ে পড়ছে, আর এর মধ্যে সবচেয়ে বেশি চাপে আছে ইরানের প্রতিবেশী দেশ আজারবাইজান। ইসরায়েলের সাথে আজারবাইজানের বেশ ভালো একটা সামরিক সম্পর্ক আছে, আর এটাই ইরানের সবচেয়ে বড় চিন্তার কারণ। তাই কিছুদিন আগেই ইরানের প্রতিরক্ষামন্ত্রী একটা প্রতিনিধি দল নিয়ে সোজা আজারবাইজানের রাজধানী বাকুতে গেছেন এবং একটা খুবই কড়া বার্তা দিয়ে এসেছেন। এর ফলে আজারবাইজান এখন একটা বিরাট উভয় সংকটে পড়েছে। তাদের এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা কি তাদের পুরনো বন্ধু আমেরিকা বা ইসরায়েলের পক্ষ নেবে, নাকি ইরানের মতো একটা শক্তিশালী প্রতিবেশীর রোষানলে পড়ার ঝুঁকি নেবে। ইরানের বার্তাটা ছিল একদম সোজা সাপটা। যদি ইরানের উপর হামলার জন্য আজারবাইজানের মাটি ব্যবহার করা হয়, অথবা কোনোভাবে যদি তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে আজারবাইজানকেও সরাসরি মিসাইল হামলার শিকার হতে হবে, কোনো ছাড় দেওয়া হবে না। তো বুঝতেই পারছেন পরিস্থিতি এখন কতটা জটিল আর স্পর্শকাতর। প্রত্যেকটা দেশই তাদের শক্তি দেখাচ্ছে। একটা ছোট্ট ভুল পদক্ষেপ পুরো অঞ্চলটাকে একটা ভয়াবহ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এখন শুধু দেখার অপেক্ষা, ক্ষমতার এই খতরনাক খেলায় পরবর্তী চালটা কে দেয় আর কি দেয়। এই পরিস্থিতি সামনে কোন দিকে যায় সেটা তো সময়ই বলে দেবে। বিশ্ব রাজনীতির এরকম জটিল আর গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে সহজ ও গভীর আলোচনা দেখতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।